নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো ঘুমায়? তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ জাল্লা শানহুর দরবার লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার নামাজের দিন আমাদেরকে সুস্থ রেখে হায়াত দান করে মহান আল্লাহ তাআলার মহান হুকুম সালাতুল জুমা আদায় করার জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষ থেকে বাছাইকৃত করে আমাকে আপনাকে সকলের আগে মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য সকলের হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে সেই মনিবের দরবারে শুকর আদায় করে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। এখনো যারা মসজিদে আসতে পারে নাই, আমরা তাদের জন্য দোয়া কামনা করি, আল্লাহ যেন তাদেরকে অতি তাড়াতাড়ি এই মসজিদে আসার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনাবিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার আহলে বাইতের উপর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপকারের জন্য এই পৃথিবীতে অসংখ্য জিনিস বস্তু সৃষ্টি করেছেন। এই মাটি, এই জমিন, এই আসমান, পৃথিবী, চন্দ্র, সূর্য যাহা আছে সব কিছু আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। মানুষ শুধু আল্লাহ তাআলার ইবাদত করবে আর আল্লাহ তাআলার সমস্ত মাখলুকাত তাদের ইবাদতের জন্য তাদের সেবায় নিয়োজিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য তার নিদর্শন রয়েছে। আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে বুঝার জন্য তার অসংখ্য নিদর্শন রয়েছে। সেই সব নিদর্শন সৃষ্টিসমূহের দিকে তাকালে আমরা আল্লাহকে খুঁজে পাই। সকল সৃষ্টির মধ্যে রয়েছে আল্লাহ তাআলা নিদর্শন। তেমনিভাবে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন। এই আসমানের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার একটি বড় নিদর্শন। যারা জ্ঞানী তাদের জন্য রয়েছে এই বিশাল আসমানগুলোর মধ্যে নিদর্শন, শিক্ষা। তারা এই আসমানগুলো দেখবে আর চিন্তা করবে যে কিভাবে আল্লাহ তাআলা এই খুঁটিবিহীন এই আসমানগুলোকে সৃষ্টি করেছে। তখন তারা রবের সেজদায় লুটিয়ে পড়বে। সেজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح
وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সাত আসমান আমি আল্লাহ রাব্বুল আলামিন স্তরে স্তরে সৃষ্টি করেছি, একটার পরে আরেকটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানগুলোকে স্তরে স্তরে তোমাদের জন্য সৃষ্টি করে ফেলেছি। সুবহানাল্লাহ। এক একটা আসমান স্তরে স্তরে একটার পরে একটা আল্লাহ তাআলা এভাবে সাতটা আসমান সৃষ্টি করেছেন মানুষের জন্য, মানুষের উপকারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যে আসমানগুলো বানিয়েছি তুমি আমার ওই আসমানের দিকে তাকাইয়া দেখো, ওই আসমানের মধ্যে কোনো ফাটল দেখতে পাও কিনা, কোনো ত্রুটি বিচ্যুতি দেখতে পাও কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, থুম্মা রাজি'আল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি বারবার আমার ওই সৃষ্টির দিকে তাকাইয়া দেখো, ওই আসমানের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি দেখতে পাও কিনা, কোনো পাটল দেখতে পাও কিনা। তুমি বারবার তাকাও, তুমি বারবার তাকাইতে তাকাইতে তোমার চক্ষুর পাওয়ার শেষ হয়ে যাবে, তুমি ক্লান্ত হয়ে যাবে, তারপরেও আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুঁত দেখতে পাবা না। সুবহানাল্লাহ। এমন নিখুঁতভাবে তিনি খুঁটিবিহীন ওই আসমানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। একটা নয়, দুইটা নয়, সাতটা আসমান। এক একটা আসমান কত বিশাল আল্লাহ ছাড়া কে জানে। খুঁটিবিহীন যে আসমানগুলোর কোনো খুঁটি নাই, আমরা দুনিয়াতে একটা ঘর তৈরি করতে গেলে কত পিলার দিতে হয়, না হয় ঝড় তুফান আসলে ঘরের টিন সহ নিয়ে যাবে, ভূমিকম্প আসলে যদি পিলারের মধ্যে একটু সিমেন্ট কম পড়ে ওই জায়গায় সর্বপ্রথম ধস নেমে আসবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই খুঁটিবিহীন সাত আসমান সৃষ্টি করে রেখেছেন, যার কোনো খুঁটি নেই। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। এই খুঁটিবিহীন আল্লাহ তাআলা এই আসমানগুলোকে সৃষ্টি করে রেখেছেন। শুধু তাই নয়, এই আসমানগুলো সৃষ্টি করিয়া আসমানের মধ্যে গ্রহ নক্ষত্র তারকা দিয়ে আসমানটাকে সৌন্দর্য মণ্ডিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানকে সৃষ্টি করে ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের মধ্যে অসংখ্য তারকা নক্ষত্র গ্রহ নক্ষত্র তারকা দিয়ে এই আসমানটাকে সৌন্দর্য মণ্ডিত করেছি। রাতের বেলায় যখন তারকাগুলো যখন মিটি মিটি করে জ্বলে তখন তোমরা তাকিয়ে দেখো ওই রব কত মহান সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। এমন এমন তারকা, যে তারকা আমরা জীবনে নামও শুনি নাই। আসমানের মধ্যে এমন এমন তারকা রয়েছে যে তারকাগুলো সূর্যের চেয়ে বিশাল বিশাল। এক একটা তারকা সূর্যকে খেয়ে হজম করে ফেলতে পারবে, অথচ এই সূর্যটা পৃথিবীর চেয়ে বহুগুণ, প্রায় 13 লক্ষ গুণ হিসাবে বড় হয়। তাহলে যে তারকা এত বড় বিশাল সূর্যকে খেয়ে ফেলতে পারে, তাহলে তারকাটা জানি কত বড়। এমন একটি তারকা আছে বেটল জুয়ুস, যেটা সূর্য থেকে 800 গুণ বড়। আরো একটি তারকার নাম আছে বায়ান্ট্রন, যেটা সূর্য থেকে 1400 গুণ বড়। আর একটার নাম আছে নেটিসার,
রিগেল, এগুলো সবগুলো সূর্যের চেয়ে বিশাল বিশাল বড়। এই তারকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানের মধ্যে সৃষ্টি করে রেখেছেন, যেন আসমানে শয়তান যেন উঠতে না পারে। আসমানবাসীরা সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, সেখানে যেন শয়তান ফেরেশতাদের গোপন কথা যেন শুনতে না পায়। ওই কারণে তারকাগুলো সৃষ্টি করেছে। যখন শয়তান উঠতে লাগবে তখন ওই তারকাগুলো তাদের উপরে নিক্ষেপ করা হবে। এক একটা জিনিস আল্লাহ তাআলা এক একটা কারণে সৃষ্টি করেছেন। এই তারকা দিয়ে আসমানকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। তারপরে যেমন সূর্য, এই সূর্য মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। এই সূর্য যদি আলো না দিত পৃথিবীতে কোনো কিছু জন্মাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য সৃষ্টি করেছি, সবগুলো তাদের নির্দিষ্ট কক্ষপথে, তাদের নির্দিষ্ট পথে তারা নির্দিষ্টভাবে চলাফেরা করতেছে। সূর্য সূর্যের জায়গায় চলতেছে, চন্দ্র চন্দ্রের জায়গায় চলতেছে। এই চন্দ্র এবং সূর্যের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনের সৃষ্টি করে থাকি। এই চন্দ্র সূর্য তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন উপকার হিসেবে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, চন্দ্র সূর্যের চেয়ে বিশাল বিশাল, তারকার চেয়ে বিশাল বিশাল এমন গ্রহ নক্ষত্র রয়েছে মহাশূন্যে, মহাকাশে। যে মহাকাশে এমন গ্রহ রয়েছে, ব্ল্যাক হোল নামে একটা গ্রহ রয়েছে, যেখানে ওই বিশাল বিশাল তারকাগুলো যখন যাবে, তখন ওই ব্ল্যাক হোলের আওতায় যখন তারকাগুলো যাবে, ওই তারকাগুলোকেও ব্ল্যাক হোল খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ। যে তারকা সূর্যকে খেয়ে ফেলতে পারে, সে তারকাকে খাওয়ার মতো জায়গা আছে। তারপরে গ্যালাক্সি, মিল্কওয়ে, এক একটা মহাশূন্য, সেখানে এই পৃথিবীর মতো মানুষ বসবাস করার মতো উপযোগী নয়। কোথাও কোনো গ্রহের ঠান্ডা, তারপরে বরফ, তরল পদার্থ, এভাবে এক একটা গ্রহ আল্লাহ তাআলা এক একভাবে সৃষ্টি করে রেখেছেন, যার কোনো শেষ নাই। মহাশূন্য, মহাকাশ এত বিশাল, যেটা আমাদের মাথায় ধরবে না। এত বিশাল বিশাল জায়গা আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। মহাবিশ্বের জগৎ খানি কোন ইঞ্জিনিয়ার প্ল্যানিং করে বানায় আছেন। মহাবিশ্বের জগৎ খানি একটা ধাক্কা মাইরা দিছে সেরা দিছে সাইরা, জনম বরা ঘুরতে আসে মহাবিশ্বের জগৎ খানি। মহাবিশ্বের জগৎ খানি প্ল্যানিং করে কোন ইঞ্জিনিয়ার বানায় আছেন মহাবিশ্বের জগৎ খানি। জান্নাত দেখতে যদি হয় বাসনা, বাবে করো মহাভাবনা। 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে, আন্টারিসের ভিতরে। লাখ রেখে 40 লাখ টন সূর্য জ্বলছে কয় নিউটন। 1000 মাইল গতি বেগে মহাশূন্যের টানাটানি মহাবিশ্বের জগৎ খানি। মহাবিশ্বের জগৎ খানি কোন ইঞ্জিনিয়ার প্ল্যানিং করে বানায় আছেন মহাবিশ্বের জগৎ খানি। আল্লাহু আকবার। এই মহাশূন্যের মধ্যে গ্রহ নক্ষত্র আল্লাহ তাআলা সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন। সবাই সবার কক্ষপথে চলতে আছে, কেউ কাউকে অতিক্রম করার সুযোগ নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, সে আসমান থেকে আমাদেরকে বৃষ্টি পাঠান আমাদের জন্য, আমাদের উপকারের জন্য তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন। এই পানি কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেন, কিভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য এই পানি পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। কুল
أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি এই পানিগুলোকে যদি সাগরের তলে ঢুকিয়ে রাখি, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি এই পানিগুলোকে যদি উপরে না উঠাই, কোনো মানুষের সাধ্য নাই এই পানিগুলোকে উত্তোলন করা। পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পানিগুলোকে সূর্যের আলো দিয়ে বাষ্প আকারে শীতকালে যেরকম কুয়াশার মধ্যে ছোট ছোট বিন্দু দিয়ে বৃষ্টির মতো হয়ে যায়, তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলো দিয়ে তাপ দিয়ে এই পানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জলীয় বাষ্প আকারে উপরে নিয়ে যান। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানিগুলোকে পরিষ্কার করে ফেলেন। দুনিয়ার জমিনে আমরা এই পানিগুলোকে দূষিত করে ফেলি। এই পানিগুলোকে আমরা ময়লা আবর্জনা প্রস্রাব পায়খানা করে এই পানিগুলোকে দূষিত করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন এই পানিগুলোকে উপরে চাকনি দিয়ে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। এই পানিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে মেঘ আকারে তৈরি করেন। সেখান থেকে বাতাসে মেঘগুলোকে একত্রিত করে ফেলে। যখন মেঘগুলো একত্রিত হয়ে বাড়ি হয়ে যায়, তখন সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বৃষ্টি পাঠান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن آياته أرسل الرياح فتثير سحابا। আমি আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অর্ডার করি, বাতাসে ওই মেঘগুলোকে তুমি সঞ্চালিত করে দাও, সবগুলোকে একত্রিত করে দাও। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানি বর্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنزل من السماء فأخرج من الثمرات رزقا لكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পানিকে সৃষ্টি করে তোমাদেরকে পাঠাইয়া এমনি এমনি বসে থাকি নাই। এই পানিগুলো যখন জমিনে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে সতেজ করে দেন। পানি ছাড়া কোনো উদ্ভিদ হবে? পানি ছাড়া জমিনটা পেটে সচির হয়ে যায়। যখন পানি পড়ে জমিনটা তরুতাজা হয়ে যায়, আর সেখান থেকে তোমরা উদ্ভিদে বীজ বপন করো, আর সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফসল দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফরাআইতুম মা তাহরুসুন। বান্দারে তোমরা যে জমিনের মধ্যে বীজ বপন করো, সেই বীজটাকে উত্তোলন করে তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই বীজটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তোলন করি। আমি যদি চাইতাম ওই বীজটাকে ছিঁড়া করে ফেলতাম, ভিতরে কিছুই রাখতাম না, দানের সাথে যেভাবে ছিঁড়া দেখেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সবগুলো দানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছিঁড়া করে ফেলতাম। সেই বীজ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফসল উৎপাদন করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন। তোমরা যে পানি খাও, ওই পানি তোমাদের জন্য কে নাজিল করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই পানি বর্ষণ করি। আমি আল্লাহ যদি চাইতাম ওই পানিকে লবণাক্ত পানি করে দিতে পারতাম, তোমরা ওই পানি পান করতে পারতে না। পারতাম? আল্লাহ তাআলা চাইলে ওই পানিকে লবণাক্ত করে দিতে পারতেন, তাহলে আর আমরা ওই পানি আর খাওয়ার কোনো উপযুক্ত হতো না। আল্লাহ তাআলা ওই আসমান থেকে আমাদের জন্য পবিত্র পানি দেন, আমরা পানিগুলো দূষিত করে ফেলি, আর আল্লাহ তাআলা আমাদের জন্য সেই আসমান থেকে পবিত্র পানি বর্ষণ করেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন তাহুরা। আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে পবিত্র পানি বর্ষণ করি, আর তোমরা সেই পানি খাও আর বলো, বৈশাখ আমাদেরকে বৃষ্টি দাও। গায় না, গান গায়, বৈশাখের ওই মেঘের কাছে তুমি জলছে কাঁদেবে, আমি চাই না তুমি কাঁদেবে, আমি চাই না। বৈশাখের ওই মেঘের কাছে
তুমি জল চেয়ে কাঁদবে, আমি চাই না। বৈশাখের ওই মেঘের কাছে, মেঘ কার? আল্লাহর। ওনারা গান গায় বৈশাখের ওই মেঘের কাছে। তাহলে এই মেঘ বৃষ্টি সবকিছু কার? আল্লাহর দেওয়া। সব সময় আল্লাহর কাছে চাইতে হবে, দুনিয়ার কোনো মানুষের কাছে, দুনিয়ার কোনো উসিলা ধরে চাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই আসমান সৃষ্টি করিয়া পানি বর্ষণ করেছেন, সেই জমিনে আমরা বীজ বপন করি। আবার সেই জমিনটাকে আমাদের জন্য দুনিয়ার জীবনে চলার মতো উপযুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে এই জমিনটাকে লোহার মতো শক্ত করে দিতে পারতেন, কিন্তু এটা এমন শক্তও না, এমন নরমও না যে তুমি বীজ বপন ছোট্ট একটা দানা যখন জমিনে ফালাও, ওই দানাটা মাটি পাটাইয়া উপরের দিকে চলে আসে। তার মানে বোঝা যায় এটা শক্ত নয়। আবার তুমি যখন ওই মাটির উপরে 20 তলা 50 তলা বিল্ডিং তৈরি করো, ওই বিল্ডিংটাকে মাটি নিচের দিকে ঢুকাইয়া নিয়ে যায় না। তার মানে বোঝা যায় মাটি শক্ত। তাহলে বুঝে গেল মাটি শক্ত না, নরম না। তোমাদের উপকারের জন্য তোমাদের মতো করে আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিকে সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই জমিনকে বসবাসযোগ্য করে দিয়েছি। আর এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে গেড়ে দিয়েছি। জমিন সৃষ্টি করার পরে জমিন হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পাহাড় তৈরি করে দিলেন। এক একটা পাহাড় এক একটা ফেরাগের মতো। পাহাড় দেখতে যত বড়, তার চেয়ে বহুগুণ নিচের ভিতরে ওই পাহাড়ের দৈর্ঘ্য। এক একটা পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে গেড়ে দিয়েছেন, যেন জমিন তোমাদেরকে নিয়ে যেন হেলতে দুলতে না পারে। সুবহানাল্লাহ। সবকিছু কার দান? আল্লাহর দান, আল্লাহর সৃষ্টি। তিনি আমাদের জন্য, আমাদের উপকারের জন্য এইভাবে সৃষ্টি করে দিয়েছেন। এই পাহাড়ের মধ্যে দেখেন না ঝর্ণা, কত সুন্দর। ঝর্ণা দেখার জন্য মানুষগুলো সকালবেলা ফজর নামাজ না পড়ে ভোরবেলায় কনকনা শীতের মাধ্যমে গাড়ির পিছনে কইরা দৌড় দিয়ে চট্টগ্রাম চলে যায়, রাঙ্গামাটি চলে যায় পাহাড়ের ঝর্ণা দেখার জন্য। কি সুন্দর ঝর্ণা! এসব সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কিন্তু সে আল্লাহকে দেখতে মসজিদে আসে না, কিন্তু সে আল্লাহর সৃষ্টি দেখার জন্য কনকনে শীতের মাধ্যমে চলে যায় চট্টগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি। দেখি কেমন সুন্দর সেই ঝর্ণাগুলো। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পারা তুই। কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল হই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে দুকুল, কার বিরহে পাগল পারা তুই। কি সুন্দর কবি লিখেছেন। ঝর্ণার সৌন্দর্য, সে আল্লাহর সৌন্দর্য, আল্লাহর গান গায়, আল্লাহর প্রশংসায় নিয়োজিত সে ঝর্ণা। এভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন। এক একটা সৃষ্টি মানুষের উপকারের জন্য, মানুষের সৌন্দর্যের জন্য। আল্লাহর নিদর্শন। এইসব সৃষ্টি কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। এইসব সৃষ্টি যখন মানুষ চিন্তা করে, তখন সে আল্লাহকে পেতে সহজ হয়ে যায়। এই পাহাড় ঝর্ণা সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আরো অসংখ্য নেয়ামত আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন। সমুদ্র সৃষ্টি করে দিয়েছেন। এক একটা সমুদ্র বিশাল। সমুদ্রের ভিতরে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এক একটা সমুদ্রের নিচে আল্লাহ তাআলা বলেন তেলের খনি, মণিমুক্তা, সব কিছু আল্লাহ তাআলা ওই সমুদ্রের ভিতরে দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন
এমন সমুদ্র সৃষ্টি করে দিয়েছি, দুই সমুদ্র সৃষ্টি করে দিয়েছি, লবণাক্ত পানি, মিঠা পানি, দুই সমুদ্রকে একভাবে রেখেছি, কেউ কারো ভিতরে প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ। সমুদ্রে লোনা পানি মিঠা পানির ভিতরে ঢুকতে পারে না, মিঠা পানি লোনা পানির ভিতরে ঢুকতে পারে না, অথচ দুইটা একসাথে রয়েছে। এসব কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। সেই সমুদ্রের নিচে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখরুজুল লুলু ওয়াল মারজান। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের গভীর তলে মণিমুক্তা রেখে দিয়েছেন, ঝিনুকের ভিতরে ওই মণিমুক্তা রেখে দিয়েছেন। আবার সমুদ্রের অগরতলে, সমুদ্রের মধ্যে তোমাদের জন্য অসংখ্য প্রজাতির মাছ সৃষ্টি করে রেখেছেন। কত হাজার প্রকারের মাছ আছে আল্লাহ ছাড়া কে জানে। কেউ কি এই সমুদ্রের সকল মাছ ধরে হিসেব করতে পারছেনি? কেউ পারবো না। এক একটা তিমি কত বিশাল বিশাল, এক একটা 250 প্রজাতির মাছ আছে, 250 প্রজাতির বলা হয়েছে একটা হিসেবে। তাছাড়া আরো কত বেশি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে এই সব সৃষ্টি মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। তোমরা সমুদ্রের মাছ ধরে খাও আর আল্লাহর গুণগান গাও না, অথচ এই সমুদ্র সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। এই সমুদ্রের ভিতরে এই বিশাল বিশাল মাছ সৃষ্টি করে রেখেছেন তোমাদের উপকারের জন্য, খাদ্য হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করেছেন। এই সমুদ্রের উপর দিয়ে তোমরা এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করো, সমুদ্রের বিশাল বিশাল ঢেউ তোমাদেরকে রক্ষা করে দেন আল্লাহ তাআলার হুকুমে। আল্লাহ তাআলা সমুদ্রকে শীতল করে রাখেন। এই সমুদ্রের বুক ছিঁড়ে তোমরা এক দেশ থেকে আরেক দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করো, অথচ আল্লাহ তাআলা চাইলে তোমাদেরকে ওই সমুদ্রের ভিতরেই নৌকা ডুবাইয়া মারতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে ডুবান না। তোমাদের ছেলে সন্তান স্ত্রীর দয়া মায়ায়, তাদের রহমতের বরকতে তোমাদেরকে বাঁচাইয়া রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنزلنا الحديد فيه بأس شديد। বান্দারে, তোমরা যখন সমুদ্রের মধ্যে একটা ছোট্ট সুই ফেলো, ওই সুইটা সাথে সাথে গভীর তলে চলে যায়। আর তোমরা সেই লোহাকে তোমরা সমুদ্রের মধ্যে বিশাল বিশাল লঞ্চ বানাইয়া, জাহাজ বানাইয়া তোমরা এক দেশ থেকে আরেক দেশ সফর করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডুবাইয়া মারি না। সুবহানাল্লাহ। এই সমুদ্র, এই লোহা, এই জাহাজ সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মাটির নিচে তেলের খনি, হ্যাঁ, তারপর লোহার খনি, এভাবে কয়লার খনি, সবকিছু মাটির ভিতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সবকিছু মানুষের উপকারের জন্য। মানুষ শুধু কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। সকল সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য। এই গাভীর রক্ত, মাংস, গোবর সবকিছু ছাঁকনি কইরা সেখান থেকে দবদবে দুধ, সাদা দুধ বের করে নিয়ে আসেন মানুষের, যেন এই দুধ, গাভীর দুধ খেয়ে যেন শরীরটা তরুতাজা থাকে, ঠিক থাকে, মানুষ যেন আল্লাহর ইবাদত করতে পারে। শীতকাল আসলে বুড়াগুলো, হ্যাঁ, শীতের কাঁপুনিয়ে তারা কেঁপে উঠবে। তারা যখন গাভীর দুধ খাবে তখন তারা সতেজ হয়ে যাবে। যখন তারা মধু খাবে তখন তাদের শরীরে একটা গরম গরম ভাব আসবে। ওই কারণে আল্লাহ তাআলা মৌমাছিকে অর্ডার করেছেন, তুমি পাহাড়ে জঙ্গলে মানুষ যেখানে ঘর বাড়ি করে সেখানে তোমরা বাসা তৈরি করো, আর সেখানে দুনিয়ার মধ্যে যত রং বেরঙের ফুল আছে সেখান থেকে রসগুলো শুষে শুষে তোমরা তোমাদের বাসায় নিয়ে জমা করো, আর সেগুলো মানুষ খাবে। ওয়ামিম্মা ইয়ারিশুন, আর ওই মধুর মধ্যে রয়েছে মানুষের জন্য উপকার। ফেসবুকে অ্যাড দেয়, অরিজিনাল খাঁটি সুন্দরবনের মধু, বাড়িতে আনি শীতকালে দেখি ভিতরে চিনি বসে থাকে। সব প্রতারণা, বাটপারি। অথচ এই সৃষ্টিকার আল্লাহর সৃষ্টি, মানুষের উপকারের জন্য বানাইছে। মানুষ টাকা দিয়ে এখন অরিজিনাল জিনিস পায় না। 2000 টাকা লাগলে 2000 টাকা দিন, তারপরে অরিজিনাল জিনিস দিত না। এই অরিজিনাল কই 2 নাম্বার ঢুকে দেয়। অথচ এগুলো সব কার দান? আল্লাহর সৃষ্টি। মানুষ যেন আল্লাহর ইবাদত করে, মানুষ যেন আল্লাহকে চিনে। এসব সৃষ্টি নিয়ে যদি মানুষ চিন্তা ভাবনা করে, সে অটোমেটিকলি ভাবে আল্লাহর পরিচয় পেয়ে যায়। এসব এমনি এমনি হয় নাই, নিশ্চয়ই কোনো না একজন স্রষ্টা তার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে
আল্লাহকে বোঝার জন্য, চিনার জন্য, সৃষ্টি নিয়ে যেন গবেষণা করার তৌফিক দান করে। যতটুকু কথা বলেছি ভুলভ্রান্তি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং যতটুকু কথা বলেছি আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে সহ আমল করার তৌফিক দান করুক।